ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد بعدد كل معلوم لك معزز محترم हजरात मुसल्लियान केराम महान रब्बुल आलमीन दरबार अगणित असंख्य शुकर जे महान आल्लाह रब्बुल आलमीन आमादेरके सुस्थतार नेयामत दान करे आरबी 1446 हिजरी रमजानुल मुबारकेर आजके 27 तारीख 27 रमजानुल मुबारकेर आखिरी जुमा शेष जुमा आल्लाह पाक आमादेरके आजानेर साथे साथे आल्लाह पाकेर घरे हाजिरी देওয়ার तौफिक नसीब करेছেন सकले बोली आलহামদুলিল্লাহ। এই বছর রমজানে 4টি জুমা হয়েছে, এই জুমা হলো শেষ জুমা। তবে রমজানের শেষ জুমা হিসেবে বিশেষ কোনো ফজিলত নেই। রমজানের প্রতি জুমায় সমান, প্রতিদিনে আল্লাহ পাকের কাছে সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রমজানের দিনগুলো বলি তুকমিলুল ইদ্দাতা, গণনা করো, তোমার রোজাগুলো তুমি গণনা করো, রমজানুল মাসের দিনগুলোকে গণনা করো।
এই মাস 29 হবে 30 হবে, এটা আল্লাহ এখানে বলে নাই। আল্লাহ বলছে তুমি গণনা করো, চাঁদ উঠছে গণনা শুরু করো, চাঁদ উঠে গেছে ঈদের গণনা শেষ। প্রতিটি রমজান, প্রতিটি রোজাকে তুমি গণনা করতে থাকো। আমার কত মানুষ আছে বেখেয়ালি, রোজা ছুটে গেল, রোজা রাখতেছে না। এক একটি রোজার জন্য লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। শরীরের কোনো সমস্যা নাই, ডাক্তারের কোনো বাধা নাই, সুস্থ মানুষ রোজা রাখে নাই। এক একটি রোজার কাজা এবং কাফারা। কাজা হলো একটি রোজা, কাফারা হলো 2 মাস। শাহরাইনে মুতাতাবিআইন, 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। তাও এই 2 মাস রোজা রাখবে ইংরেজি আর বাংলা মাসের হিসাবে নয়, আরবি মাসের হিসাবে রাখতে হবে। আকাশের চাঁদের হিসাবে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। এই 2 মাসের রোজায় যদি একটি রোজা আবার ভঙ্গ করে পুনরায় আবার রাখতে হবে। রমজানের রোজার কি পরিমাণ ফজিলত! সারা বছর একটি রোজার কাজা কাফারা হিসেবে আদায় করলেও রমজানের একটি রোজার ফজিলত সমতুল্য হবে না, একটি রোজার সমান হবে না। আল্লাহ পাক ফরমান ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, দিনগুলোকে গণনা করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ পাকের তাকবীর বলো, আল্লাহ পাকের জিকির করো। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো হলো সর্বোত্তম জিকির। আল্লাহ পাক বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহ পাকের তাকবীর বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা তাকবীর। আল্লাহ পাকের যতগুলো জিকির, এগুলো সবগুলো তাকবীর। রমজানের আমল লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার জিকির। রমজানের আমল আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রমজানুল মুবারকের আমল এটা তওবা এবং ইস্তেগফার দুটোটা একসাথে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ পাঠ করা রমজানুল মুবারকের আমল। নবীর উপর দুরূদ শরীফ পাঠ করা, কালেমা পাঠ করা, কোরআনে কারীমের তেলাওয়াত করা, কোরআন শরীফের তেলাওয়াত করা, আল্লাহ পাকের জিকির আজকার করা। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। এই রোজা রাখবো, রোজা গণনা করতেছি, আমরা আল্লাহ পাকের জিকির আজকার করি কেন? আলা মা হাদাকুম, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিয়েছে, হেদায়েতের উপরে আল্লাহ আমাদেরকে প্রতিষ্ঠিত রেখেছেন। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ পাক যে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন, সেই হিসেবে আল্লাহর এই নেয়ামতের শুকর আদায় করা, নেয়ামতের শুকর আদায় করা। হেদায়েতের জন্য আমরা আল্লাহর কাছে কি কেউ দোয়া করেছিলাম? দেখেন, আমরা মুসলমান নিজেরা দোয়া করছি আল্লাহকে মুসলমান বানানোর জন্য না, আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে বানাইছে। কত বড় নেয়ামত! ইমানের দৌলত, এটা আল্লাহ আমাদেরকে মা দারজাত গর্ভ থেকে দান করছে। বাপ দাদার সূত্রেই আল্লাহ আমাদেরকে ইমানের নেয়ামত, হেদায়েতের নেয়ামত দান করছে। এটা আল্লাহ যাকে চায় তাকে দান করে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ যাকে চায় তাকে হেদায়েতের উপর রাখে। কেউ নিজের ক্ষমতার বলে হেদায়েতের উপর থাকতে পারে না,
ক্ষমতার বলে অন্য কাউকে হেদায়েতের উপরে রাখতেও পারে না। এটা আল্লাহ পাকের নিয়ামত। বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আগে ছিল বাইডেন। এর ক্ষমতা বেশি, মড়লগিরি, পৃথিবীতে পাওয়ার খাটাইতেছে। মুসলমানদের উপর যত নির্যাতন আর জুলুম, যত চক্রান্ত আর ষড়যন্ত্র, এগুলো আমেরিকাতে পাশ হয়। আমেরিকা যদি বলে 1 মিনিটের ভিতরে ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ বন্ধ হয়ে যাবে, কিন্তু আমেরিকা বন্ধ করতেছে না তার অস্ত্র ব্যবসা। পৃথিবীতে আল্লাহ পাক যে পরিমাণ সম্পদ মানুষকে দিয়েছে, এই সম্পদের 95% শুধু অস্ত্র বানানোর পিছনে ব্যয় হয়। 5% সম্পদ শুধু মানুষের খাদ্য সংগ্রহের ক্ষেত্রে ব্যবহার হয়। অস্ত্র অত্যাধুনিক প্রযুক্তির দিক দিয়ে এত আগাইছে, মানুষকে জীবিত রাখার চাইতে মানুষ মারার পিছনে সম্পদ বেশি ব্যয় হইতেছে। তা আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, সে কি হেদায়েতের উপরে আছে? ভিতরে কালেমা আছে? এই রমজান মাসে রোজা রাখতেছে? নাই, ভাগ্যে নাই, তাকদীরে নাই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, হেগে রমজান মাসে রোজা রাখতেছে? হেদায়েতের উপরে আছে, অন্তরে কলেমা আছে, কিন্তু ক্ষমতা কি কম তার? আমেরিকার পরে তাদের ক্ষমতা কোনো দিক দিয়ে কম নাই, কিন্তু যেই নিয়ামতটা শ্রেষ্ঠ সেই নিয়ামতটা নাই। 3 নম্বরে হলো চায়নার প্রেসিডেন্ট, সারা বিশ্বের মার্কেট দখল করছে। চায়নার প্রেসিডেন্ট, সে কি রোজা রাখে? কালেমা আছে? নামাজ, রোজা, হজ, যাকাত হেদায়েতের উপরে আছে? নাই। আমাদের বন্ধু রাষ্ট্র ভারত, বাংলাদেশ থেকে প্রায় 25 গুণ বড় নরেন্দ্র মোদী, কি পরিমাণ জ্ঞান বুদ্ধি হলে এত কোটি মানুষকে সে পরিচালনা করতে পারে, আবার পার্শ্ববর্তী রাষ্ট্রকে বুদ্ধি দিতে পারে। মানুষ নিজের বুদ্ধি তো নিজে চলে, অন্যদেরকে বুদ্ধি দেয়, জ্ঞান দেয়, কিন্তু নিজের অন্ধকারটা দূর করতে পারে না। আল্লামা ইকবাল বলছে, জেসনে सूरज के शुआओं को गिरफ्तार किया, जिसने सूरज के शुआओं को गिरफ्तार किया, जिंदगी की शब तारीक को सहर कर न सका। সারা বিশ্বে বুদ্ধি দিয়ে বেড়ায়, মানুষকে আলো দিয়ে বেড়ায়, নিজের কলবের অন্ধকার দূর করতে পারে না। এটা বোকামি ছাড়া আর কিছু। বুলবুল হামাতান খোশদ গুল শুদ হামাতান চাক, আয়ে বাহারে আগারি গস্তে বাহারে। যে জ্ঞান আল্লাহর পরিচয় দেয় না, মানুষকে জ্ঞান দিতে জানে, এই জ্ঞানের প্রতি আল্লাহর অভিশাপ ছাড়া আর কিছু নয়। আল্লাহর অভিশাপ ছাড়া আর কিছু নয়। মানুষকে জ্ঞান দেয়, মানুষকে বুদ্ধি দেয়, নিজের জ্ঞান দিয়ে নিজের স্রষ্টার লাভ করতে পারে না, স্রষ্টার পরিচিতি লাভ করতে পারে না, এটা জ্ঞান নয়, এটা অভিশাপ। বুলবুল হামাতান খোশদ গুল শুদ হামাতান চাক। বিশ্বকবি ইকবালের ভাষা বোঝা বড় কঠিন, এই কথাটা বুঝেছে এখানে। বুলবুল হামাতান খোশদ গুল শুদ হামাতান চাক, আয়ে বাহারে আগারি গস্তে বাহারে। যে জ্ঞান ও বিজ্ঞান আর বুদ্ধি মানুষকে আল্লাহর মারেফত অর্জন করাতে পারে না, সেটা জ্ঞান নয়, সেটা অভিশাপ। তো মাশাআল্লাহ, উনারও বুদ্ধি কিন্তু কম নয়, কিন্তু নিজের ভিতরে হেদায়েত নাই, কালেমা নাই। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে সেই হেদায়েত দান করছে।
আমরা কিন্তু আল্লাহকে এটা দরখাস্ত করি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দেন। মায়ের গর্ভ থেকে আমরা ঈমানের দৌলত নিয়ে আসছি। आदमियत दादाई बाज़म मुसलमा कर दई ऐ खुदा कुर्बाशा व महसाब रहसा कर दई ऐ खुदा कुर्बाशा व महसाब रहसा कर दई। আল্লাহ যদি বনের হরিণ বানাইতো, বাঘ ভাল্লুক বানাইতো, ইহুদি নাসারা বানাইতো, করার কিছু ছিল না। দয়া মায়া করি আল্লাহ আমাদেরকে ইসলাম নামক হেদায়েত দান করছে। এই জানটা একবার আসবে, একবার যাবে, আল্লাহর জন্য কোরবান হবে, তাও নেয়ামতের শুকর শেষ হবে না, নেয়ামতের শুকর শেষ হবে না। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালাআল্লাকুম তাশকুরুন, তুমি রোজা রেখেছো তোমার বাহুবল নয়, এটা আমি তোমাকে তৌফিক দিয়েছি। ঈসা আদাত বাজুরে বাজুয়ে নিস্ত, ঈসা আদাত বাজুরে বাজুয়ে নিস্ত, তানা বখশদ খুদায়ে বখশন্দেয়ু। এই যে আমরা রোজা রাখতেছি নিজের শক্তিতে না, আমার আল্লাহর দেওয়া তৌফিক, আমার আল্লাহ পাকের দেওয়া তৌফিক আমরা রোজা রাখতেছি। নিজের ক্ষমতা বলে রোজা রাখতে পারবো না, নিজে চাইলে রোজা রাখতে পারবে না যদি আমার আল্লাহ তৌফিক না দিতে না দেয়। কত মানুষ খাইতেছে দরজা জানালা বন্ধ করে, খাবার খাচ্ছে কোনো বাধা নাই। এই রোজার কি গুরুত্ব বুঝতেছে না, অথচ আপনার চাইতে আরো বেশি শক্তিশালী, শরীরে কোনো ডায়াবেটিস নেই, হার্টের কোনো সমস্যা নেই, প্রেশার নেই, স্বাস্থ্য সুস্থ, সুঠাম ঠাম দেহের অধিকারী, খাইতেছে শুধু শুধু খাইতেছে। এই জন্য আয়াতের তাফসীরে লেখে রোজা আমাদেরকে যে জিনিসগুলো শিক্ষা দেয়, এমন তালিম রোজা আমাদেরকে শিক্ষা দিছে, শ্রেষ্ঠতম তালিম, শ্রেষ্ঠতম শিক্ষা রমজান আমাদেরকে শিক্ষা দেয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখেন রোজা আমাদেরকে প্রথমত যে শিক্ষাটা দেয় সেটা হলো তরকে খাসায়েসে বাহায়েম, তরকু খাসায়েসিল বাহায়েম, চতুষ্পদ গরু ছাগলের স্বভাব বর্জন করে আল্লাহর ফেরেশতার স্বভাব বর্জন করাটা রমজান শিক্ষা দিচ্ছে আমাদেরকে। হুসুলে খাসায়েসিল মালায়েকা, আল্লাহর ফেরেশতার বৈশিষ্ট্য অর্জন করা, এটা রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছে। মানুষ আর গরু ছাগল, হায়ওয়ান জানোয়ার আর মানুষ, এটা পার্থক্যটা শিক্ষা দিচ্ছে একমাত্র রমাদানুল মুবারক, রমজান সেটা আমাদেরকে শিক্ষা দিতেছে। গরু রোজা রাখেনি কোন চাই? গরু রোজা রাখে, ছাগলে রোজা রাখেনি, হায়ওয়ান জানোয়ার এগুলোকে রোজা রাখেনি, হেরাও রোজা রাখে না। আমি মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমানের নাম ধারণ করিয়া আমিও খাইতেছি, তাহলে আমার মাঝে আর গরুর মধ্যে পার্থক্য রইল? দিনের বেলা গরুও খাইতেছে, আমিও খাইতেছি, ও ছাগলও গাছের পাতা খাইতেছে, আমিও রাস্তা হাইটা হাইটা ফান খাইতেছি আর সিগারেট টানতেছি, তা আমার মাঝে আর এই গরুটার মাঝে কি পার্থক্যটা রইল? শুধু পুরুষেরা খাই দেয় তা নয়, মহিলারা পর্যন্ত রাস্তায় ওপেন সিগারেট টানতেছে রোজাদারের সামনে। যারা রোজা রেখেছে তাদের সামনে, তো আমার মাঝে আর গরুর মাঝে কি পার্থক্য রইল? ছাগলের মাঝে পার্থক্য রইল? ছাগলে দিনে খাবে, গরু দিনে খাবে, হায়ওয়ান জানোয়ার দিনে খাবে, রমজান মাসে আমি রাত্রে খাবো, এটা রমজানের শিক্ষা, এটা রমাদানুল মুবারকের শিক্ষা। রমজান আমাদেরকে চতুষ্পদ জন্তুর বৈশিষ্ট্যকে বর্জন করায় আল্লাহর ফেরেশতার বৈশিষ্ট্য অর্জন করার তালিম, এটা রমজান দান করে। কিন্তু মানুষের ভিতরে গরু ছাগলের স্বভাব এটাও আছে, আল্লাহর ফেরেশতার স্বভাব এটাও মানুষের ভিতরে আছে, আছে কিনা? আজমালায়েক বাহারাদারি ওয়াজ বাহায়েম নিজহাম, আজমালায়েক বাহারাদারি ওয়াজ বাহায়েম নিজহাম, বগজার আজ হেজে বাহায়েম কেজমালায়েক বগজারি।
ফেরেশতার স্বভাবটাও মানুষের ভিতরে আছে, গরু ছাগলেরটাও আছে। মানুষ যদি হাইওয়ান জানোয়ার গরু ছাগলের স্বভাবটা বর্জন করে দিনের বেলা না খাইয়ে আল্লাহর ফেরেশতার স্বভাব অর্জন করে, ওই ফেরেশতার এই মানুষটার মান সম্মান ইজ্জত আল্লাহর জিবরাইল ফেরেশতা থেকেও বেশি। ফেরেশতা থেকে মানুষের সম্মান মর্যাদা অনেক বেশি। আল্লামা ইকবাল বলতেছে, হামসায়ে জিবরিল আমি বন্দায়ে খাকি, হামসায়ে জিবরিল আমি বন্দায়ে খাকি, হ্যায় উসকে নশি মান্না বখারা না বদখশা। গরুরটা ছেড়ে ছাগলেরটা ছেড়ে যদি ফেরেশতাটা অর্জন করা যায়, আল্লাহ ওই জিবরাইল ফেরেশতাকে মানুষের বন্ধু বানাই দেয়। ফেরেশতাকে আল্লাহ মানুষের বন্ধু বানায় দেয় যদি গরু ছাগলের স্বভাবকে বর্জন করতে পারে। আজমালায়েক বাহারাদারি ওয়াজ বাহায়েমনি জোহাম, বুগজারাজ হেজে বাহায়েম কেজমালায়েক বুগজারি। যদি মানুষ ফেরেশতার স্বভাব গ্রহণ করে, তখন এই মানুষটার সম্মান আর ইজ্জত আল্লাহর নিকট জিবরাইল ফেরেশতা থেকেও বেড়ে যায়, জিবরাইল ফেরেশতা থেকেও বেড়ে যায়। সূরা ইউসুফের তাফসিরে লেগে ফেরেশতার গতি কত, জিবরাইলের গতি কত বেশি। সিদরাতুল মুনতাহা থেকে জমিন পর্যন্ত কত কোটি মাইল হবে গণে মাপজোক দিয়ে কেউ বলতে পারবে না। কিন্তু জিবরাইলের আসতে 1 সেকেন্ড সময় লাগে না, 1 সেকেন্ড সময়ও জিবরাইলের লাগে না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কেনানের কুফুর মধ্যে ফেলে দিয়েছে ভাইয়েরা। তা আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল তুমি ইউসুফকে যাইয়া ধরো। ইউসুফকে তো পানিতে পড়ার ফুলবে, কিন্তু ইউসুফকে ধরতে হবে। জিবরাইল বলে, আমি তো সিদরাতুল মুনতাহায় ছিলাম, সেখান থেকে আয়েশা আল্লাহর পয়গম্বর ইউসুফকে নিচে দিয়া তখতা দিয়া পানির উপরে আমি ধরে রাখছি। জিবরাইল আয়েশা শুধু ইউসুফকে ধরে নাই, ইউসুফের সঙ্গে বসে বসে গল্প করতেছে। অন্ধকার কুস্ত ভয় পাবে তো, যেন জিবরাইল ইউসুফের সঙ্গে বসে বসে কথা বলে, গল্প করে। খাকি है मगर ताकत परवाज है हमको, एक आने में उड़ जाते हैं हम अर्श बरी पर। আল্লাহর মানুষের আধ্যাত্মিক ক্ষমতা এত দিয়েছে, জিবরাইলের পাখার চেয়েও আরো বেশি, জিবরাইলের পাখার চাইতেও আরো বেশি। কারণ যারা রোজা রাখে তাদের সঙ্গে প্রতিটা মুহূর্তে আল্লাহর অন্তরঙ্গ সম্পর্ক হইতেছে। আল্লাহর ভালোবাসা মহব্বত সৃষ্টি হওয়ার জন্য একমাত্র হলো রোজা। প্রতিটা সেকেন্ডে আর মুহূর্তে আল্লাহ পাকের স্মরণ কলবের মধ্যে জাগতেছে, আমি আমার আল্লাহর জন্য রোজা রেখেছি। ঠান্ডা পানি সামনে আসে, আমি আমার আল্লাহর জন্য রোজা রেখেছি। ফ্রিজে এত সুন্দর মজুদ খাবার, আমার আল্লাহর জন্য আমি রোজা রেখেছি। 1000 টাকা দিয়েও তো এই খাবার খাওয়াইতে পারবেন না যিনি রোজা রেখেছে। 1 লক্ষ টাকা দিয়েও খাওয়ানো যাবে না যে আল্লাহর ভয়ে খৌফ খাসিয়াতে রোজা রাখছে, তারে খাওয়ানো যাবে না। তো রোজার বৈশিষ্ট্য, রমজানুল মুবারক মানুষকে ফেরেশতার স্বভাব অর্জন করার তৌফিক দান করে, গরু ছাগলের স্বভাব বর্জন করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করে। এটা রমজানুল মুবারকের শিক্ষা। আল্লাহর ফেরেশতারা খানা খায় নি কোন চাই? আল্লাহর ফেরেশতা খানা খায়, পান করে? ফেরেশতার কোনো স্ত্রী আছে? তো এই যারা সিয়াম সাধনা করে, রোজা রাখে, যতক্ষণ সাহারি থেকে নিয়ে ইফতারের মুহূর্ত পর্যন্ত পুরাপুরি ফেরেশতার স্বভাবে স্বভাবান্বিত, ফেরেশতার বৈশিষ্ট্যের সাথে তার বৈশিষ্ট্য। আমার আল্লাহর ফেরেশতারাও খাইতেছে না, আমিও খাইতেছি না। আল্লাহ পাক কি খাবার খায়? আমার আল্লাহর খানা নাই। যারা রোজা রেখেছে আল্লাহর জন্য, তাদেরও খানা নাই, তাদের সঙ্গে আল্লাহ পাকের সিফাতি সম্পর্ক কায়েম হইতেছে। বন্ধুত্ব আর ইশক আর মহব্বত কায়েম হইতেছে। আমার আল্লাহও না খাইয়া আছে, খানা আমার আল্লাহর খাবার নাই, আমার আল্লাহর হুকুম আমিও না খাইয়া আছি। আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ ঘুমায় না। ঘুমানোর জন্য মানুষ, ঘুম এটা মানুষের বৈশিষ্ট্য নয়।
ঘুম আর খানার জন্য যদি আল্লাহ আমাদেরকে ফাটাইতো তাহলে গরু আর ছাগলে যথেষ্ট আছে। এই জন্য রমজানুল মুবারক আরো যে এগুলো শিক্ষা দেয়, আরো 4টা শিক্ষা দেয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখেন, রমজানুল মুবারক আমাদেরকে আরো বিশেষ 4টি শিক্ষা দান করে, যে 4টি শিক্ষা আল্লাহর মারেফত অর্জন করাটা অতি সহজ হয়ে যায়। সেটা হলো 1 নম্বর শিক্ষা, যেটা আমাদেরকে শিক্ষা দেন রমজানুল মুবারক, সেটা হলো তাকলিলুল তোয়াম, কম খানা, খাবার কম। এটা আমাদেরকে রমজানুল মুবারক শিক্ষা দিচ্ছে। রমজান মাসে কম খাওয়া, সারাদিন রোজা রাখতেছে, খাবে আর কি। অনেকে আমরা ইফতারের সময় কিন্তু বেশি খাই, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। যত বেশি খাবে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। মেডিকেল সায়েন্সের ডক্টররা বলেছেন, মানুষের অধিকাংশ রোগ জীবাণু শরীরে উৎপাদন হয় একমাত্র অতিমাত্রা খাবার গ্রহণ করার কারণে। ডায়াবেটিস, হার্ট, স্ট্রোক যত কিছু আছে এগুলো খাবার থেকে বেশি হয়। আল ওয়াকায়াতু খায়রুম মিনাল ইলাজ, ঔষধ সেবন থেকে যদি আপনি বাঁচি চলেন, এটা সর্বোত্তম স্বাস্থ্য, সুস্থ থাকার জন্য। মিশরের এক ডাক্তার পানির থেকে 2টা ব্যাঙ ধরছে, ব্যাঙ শ্রেণীর ব্যাঙ, 2টা ব্যাঙ ধরে 2টারে 2 খাঁচার মধ্যে ঢুকেছে। একটারে খানা কম দিত, আরেকটারে বেশি দিত। এই ডাক্তার পর্যবেক্ষণ করতেছে, দেখি কোনটা কতদিন বাঁচে। তো দেখতেছে যেটারে বেশি খানা দিয়েছে এটা মোটা হয়েছে, কোলেস্ট্রল বেড়ে গেছে, চর্বি বেড়ে গেছে, এটা অল্প দিনে হাঁপানি আর কাশি হয়ে মারা গেছে। আর যেটারে কম খানা দিয়েছে এটা বেশি বেঁচে আছে। যেটারে কম খানা দিয়েছে এটা বেশি বেঁচে আছে। বেশি খাওয়া এটা মানুষের বৈশিষ্ট্য নয়, কম খাওয়া এটা মানুষের বৈশিষ্ট্য। তো রমজানুল মুবারক আমাদেরকে যে জিনিসটি শিক্ষা দেয় সেটা হলো তাকলিলুত তোয়াম, কম খানা, খাবার কম। এটা আমাদেরকে রমজান শিক্ষা দেয়। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, 4 তরিকার বুজুর্গানে দিনের আগের সবকের মধ্যে এটা ছিল খানা কম। খানা কম। চিশতিয়া তরিকার একটা তরিকা তো ছিল, শায়েখে যদি কাউকে সবক দেয়, 1 নম্বর সবকের মধ্যে এটাও ছিল, খানা খেতে পারবে না। শায়েখের এজাজত ছাড়া পরবর্তীতে খাইতে পারবে না। হযরত গাঞ্জি শকর মোরাদাবাদী রহমতুল্লাহ একজন মুরিদ ছিল চিশতিয়া তরিকার। শায়েখ বলছে, তুমি আমার এজাজত ছাড়া পরবর্তীতে খানা খাবা না, আমি যখন বলবো তখন খাবে, এরা খাইবার না। এগুলো আধ্যাত্মিক ব্যাপার, এগুলা বুঝা মুশকিল। সুফি কি তরিকত মে ফকত মাস্তি আহওয়াল, सूफी की तरीक़त में फ़क़त मस्ती अहवाल, मोल्ला की शरीयत में फ़क़त मस्ती गुफ्तार। আধ্যাত্মিক লাইনে না যাই এটা বুঝে আসবে না। এখন খানা হযরত বলছে খাইতে পারবে না, খাচ্ছে না, কিন্তু ক্ষুধার যন্ত্রণা এত অসহ্য হয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তার এক মুষ্টি পাথর নিয়ে মুখে দিয়ে দিয়েছে, আর বরদাস্ত হচ্ছে না খিদা। এখন পাথরগুলো মুখে দিয়ে দেখতেছে শিনির শিরার চাইতে বেশি মিষ্টি, এত মিষ্টি। পাথর কি মিষ্টি হয় নাই? পাথর হলো টক আর লবণাক্ত। ওটার খাদ্য আরব দেশে পাথর ওটগুলোকে মুখে নিয়ে চুষে আবার ফেলে দেয়, লবণাক্ত কিছু সে টেস্ট গ্রহণ করে। এখন লবণাক্ত পাথর গাঞ্জে শকর মোরাদাবাদী মুভি দিয়েছে, এটা মিষ্টির চাইতেও আরো বেশি মিষ্টি। সাথে সাথে মুখ থেকে ফেলে দিয়ে শাইখের কাছে বলতেছেন, হযরত আমার এই হালত। হযরত বলতেছেন, আপ তো মোকাম্মেল হুয়া হ্যায়, এখন তুমি কামেল হয়ে গেছো। মান মুকাম্মাল জামালে হাজিয়াম, মান মুজাম্মাল জামালে হাজিয়াম, তো মুকাম্মাল জামালে কা কিস্তি, তো মুজাম্মাল জামালে কিস্তি। কামালাত অর্জন করছে মানুষ। আধ্যাত্মিক ডাক্তারদের সংস্রব থেকে মানুষ এভাবে কামালাত অর্জন করে। তো হযরত বলে, তার নাম দিয়েছে গাঞ্জে শাকার। গাঞ্জে মানে গোড়াউন, শাকার ফার্সি শব্দ মিষ্টি। তুমি সবক পালন করার কারণে আল্লাহ তোমাকে মিষ্টির গোড়াউন বানা দিয়েছে। তোমাকে আল্লাহ কি বানাই দিল? মিষ্টির গোড়াউন বানা দিয়েছে। তো আগে চিশতিয়া তরিকার সবকের মতো খানা
ছিলই না। এখন আমরা আখেরি জমানা না খাইয়া থাকতে পারি না, খাইতে বলে কিন্তু কম, খাইতে বলে কিন্তু কম। কম খানা এটা মানুষের বৈশিষ্ট্য। তো রমাদানুল মুবারকের একটি শিক্ষা হলো মানুষকে কম খানা শেখায়, তাকলিল তোআম। আমার আল্লাহ না আল্লাহরও খাবার নাই, ঘুম নাই, কিছুই নাই, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক কায়েম হতে আছে। দ্বিতীয় হলো তাকলিলুল মানাম। রমজান যে জিনিসটা আমাদেরকে শিক্ষা দেয় সেটা হলো কম ঘুম, কম ঘুমানো। এটা রমাদানুল মুবারকের শিক্ষা। এশার নামাজ পড়তে হয়, এশার নামাজের ঘরে 20 রাকাত তারাবির নামাজ পড়তে হয়, 20 রাকাত তারাবির ঘরে আবার সলাতুল বিতির নামাজ পড়তে হয়, বিতিরের পরে আবার কিয়ামুল লাইল করতে হয়, কিয়ামুল লাইলের পরে আবার ভোর রাত্রে সাহারি খাইতে হয়, রাত্রে 2-2.5 ঘন্টার বেশি ঘুম হয় না। তো রমজানুল মুবারক আমাদেরকে শিক্ষা দিচ্ছে কি? তাকলিলুল মানাম, কম ঘুমানো, কম ঘুমানো। আর আমরা বেশি ঘুমানোর জন্য কিছু মুসল্লি আছে, কোনো ওজন নাই, 8 রাকাত পড়ে দৌড় মারে, 4 রাকাত পড়ে দৌড় মারে, কি যে ফেলাই আছে বাসার মধ্যে আল্লাহ জানে। আর দলিল হিসেবে সৌদি আরব, সৌদি আরব যে মানুষ রিয়েল কামাইতে, এখানে তার হাদিস মাসালা শিখতে যায় না, ওখান থেকে আইসা এই বাঙালি মৌলবীরা কিছু বুঝে না, এনে 4 রাকাত 8 রাকাত পড়ে আসছে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা থেকে মহামারী করোনা ভাইরাসের আগ পর্যন্ত হারামাইন শরীফাইনে 20 রাকাত তারাবি হয়েছে। কেউ দেখাতে পারবে না এর কম হারামাইন শরীফাইনে তারাবি হয়েছে। খলিফা ওমরের জমানায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজমায়ে আমলি করছেন। ইজমায়ে আমলি এটা ইসলামিক ল বিভাগের ভাষা, ফতোয়া বিভাগের। 16 লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন, সব সাহাবায়ে কেরামের ঐক্যমতে হারামাইন শরীফাইনে 20 রাকাত তারাবি হাফেজে কোরআন রাইখা হযরত ওমর শুরু করছে। সাহাবায়ে কেরামের ইজমা যারা মানে না, ইজমাকে যারা ভঙ্গ করে, ইসলামের অন্তর্ভুক্ত থাকতে পারে না তারা। খলিফা ওমরের ইজমা, ওমর একা ইজমা করছে তাই নয়, ওমর একা এই ডিসিশন দিয়েছে তাই নয়, ওমরের সঙ্গে 16 লক্ষ সাহাবায়ে কেরাম কেউ দ্বিমত করে নাই, ওমরকে প্রশ্ন করে নাই আপনি কেন মসজিদের মধ্যে 20 রাকাত তারাবি শুরু করলেন। কোন সাহাবী হযরত ওমরকে এই প্রশ্ন করে নাই। তার মানে সকল সাহাবায়ে কেরামের সম্মতিতে 20 রাকাত তারাবি। আল মুসান্নিফ ইবনে আবি শাইবা ইমাম বুখারীর উস্তাদ লিখেছেন আমাদের নবীও 20 রাকাত তারাবি করছে। আল মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 30 খণ্ডের একটি হাদিস শরীফের কিতাব, সেখানেও আছে আমাদের নবী 20 রাকাত তারাবি করছেন। লাগাতার হয়তো জামাত করেন না, কিন্তু 20 রাকাত পড়েছেন। তা আমরা যারা 8 রাকাত পড়ি, এই হাদিস কোথায় পাইছে আল্লাহ ছাড়া কেউ জানে না। মন গড়া হাদিস 8 রাকাতের, কেউ দেখাতে পারবেন না যে 8 রাকাতের তারাবির নামাজের 8 রাকাতের হাদিস কেউ দেখাতে পারবেন না। বুঝাতেছিলাম, তারাবির নামাজ 20 রাকাত পড়তে হলে ঘুম থেকে জাগ্রত থাকতে হয়। কি থাকতে হয়? জাগ্রত থাকতে হয়। ঘুমের জন্য এমন পাগল হলো 8 রাকাত পড়ে দৌড় মারে। এটা আরো জমাতের মধ্যে বদাসর পড়ে। জমাতের মধ্যে কি করে? বদাসর পড়ে। 10 জন মানুষ আপনি দাঁড়াইছেন জমাতের মধ্যে, আপনি 8 রাকাত হুজুরে সালাম ফিরে সরাসরি বাসায় রওনা দিলেন, আপনার ফাঁসের তো মুসল্লি খটকা বাজে গেল, কি রে এই লোকটা চলে গেল। আমার মনে হয় 8 রাকাতে ঠিক সৌদি আরব বহু বছর থেকে এসছে, তো এই লোকেরও আকিদের মধ্যে দুর্বল লাগে, সেও এখন 8 রাকাত পড়ে রওনা দেয়। এগুলো বদাসর পড়ে। তো জাগ্রত থাকতে হলে নামাজ পড়তে হয়। জাগ্রত থাকতে হলে কি হতে হয়? তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম, আরামে আরামে নামাজটা আদায় করা। রমজানের শিক্ষা হলো তাকলিলুল মানাম, ঘুম কমানো। তা আমরা সাহারি খাই, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতুন। আল্লাহর হাবিব বলেন তোমরা ভোর রাত্রে সাহারি খাও, এই সাহারির মধ্যে একটা বরকত আছে। আল্লাহর হাবিব বলেন যারা ভোর রাত্রে সাহারি খাইতে উঠে তাদের উপরে আল্লাহর রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকে। ইউসাল্লুনাল মালায়েকা আলাল মুতাসাহহিরিন। হাদিসে পাকে নবীজি বলেন ভোর রাত্রে যখন সাহারি খাওয়ার জন্য উঠে আল্লাহর রহমতের ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতেই থাকে, করতেই থাকে।
আর কিছু মানুষ আছে 12টা 1টা পর্যন্ত জাগ্রত ছিল, তো একবারে খাইয়া শুইছে, একবারে খাইয়া শুইছে। আমি একবারে খাই, কি বাহাদুরি দেখায়। কয় আমি রমজানে একবারে খাই, 2বার খাই না। সাহারি খাওয়ার যে কি বরকত সে তো জানে না। কেন আপনি একবার খাইতে আপনারা মানা করছে? আপনারা এত এত এই ফলবান দেখাইতে কে বলছে? আপনি 2বারে খান, একটু কম করে খান, বড় রাতে সাহারি সুন্নতটা আদায় করেন। এটা দেখাইতে গিয়ে ফজরের নামাজও শেষ, ফজরের নামাজও শেষ করে একবারে খাইয়া শুই আমি রোজা রাখি। রোজা হবে, রোজার কোনো সমস্যা নেই, রোজার ফরজ আদায় হবে, কিন্তু বারাকাত থেকে মাহরুম হয়ে যাবে, বরকত থেকে কি হয়ে যাবে? বঞ্চিত হয়ে যাবে। ভোর রাত্রে সাহারি খাবার যে একটা বরকত, এই বরকত থেকে সেই বঞ্চিত হয়ে যাবে। রমজানুল মুবারকের আরেকটি শিক্ষা হলো তাকলিলুল মানাম, কম ঘুমানো। আরেকটি শিক্ষা রমজানুল মুবারক আমাদেরকে দিচ্ছে, সেটা হলো তাকলিলুল কালাম, কথা কম। দিল জবর গুফতান বমিরাত দরবাদন গারচে গুফতার ইজবুয়াত দরয়াদন। কথা যদি স্বর্ণের চাইতেও দামি হয়, কথা যদি রূপার চাইতে দামি হয়, চুপ থাকাটা স্বর্ণের চাইতে দামি। যারা এতেকাফে আছে কথা বলেনি, বকবক করেনি, গল্প গুজব করেনি, কথা কম, তা এতেকাফের শিক্ষা, রমজানুল মুবারকের শিক্ষা, বাস কথা কম। এটা রমজানের শিক্ষা। আল্লাহর জিকির বেশি হবে, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ। আল্লাহর তাকবীর, আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির বেশি হবে, কথা বেশি হবে না, কথা হবে আল্লাহর। আচ্ছা, আমাদের বন্ধু মানুষ নাকি আল্লাহ? আল্লাহ সবচেয়ে বড় বন্ধু না মানুষ আমার বড় বন্ধু? তো 24 ঘন্টার মধ্যে 8 থেকে 9 ঘন্টায় মোবাইলে মানুষের সঙ্গে কথা বলেন, আল্লাহর সঙ্গে কতক্ষণ কথা বলছেন সে বলেন? সে কথা মনে বুঝতে পারলাম না। আল্লাহ যদি আমার সবচেয়ে উত্তম বন্ধু হয়, তো আল্লাহর সঙ্গে কতক্ষণ কথা বললাম? সারাদিন তো মোবাইলে খবর আর ওই বন্ধু বান্ধবী কত কথা বলতেছেন, তা আল্লাহর সঙ্গে কতক্ষণ কথা বললাম? নিজেকে কখনো মহাসারা হিসাব করছি? তুঝসা কোই হাম দম কোই দম সাজ नहीं है, तुझसा कोई हम दम कोई दम साज नहीं है, बाती तो है हर दम मगर आवाज नहीं है। প্রতিটা নিঃশ্বাসে আমার আল্লাহ বন্দার জবাব দেওয়ার ইন্তজারে আছে, আর আমি তো দুনিয়ার গল্প গুজবের মধ্যে ব্যস্ত। রমজানের শিক্ষা কথা কম, কথা যত কম বলতে পারে, এটাও সুফিয়ানে কেরামেরও শিক্ষা, কথা কম। এটা রমজানুল মুবারকের শিক্ষা। আর একটা শিক্ষা হলো তাকলিল ইখতিলাত মাআল আনাম, মানুষের সাথে মিলামিশা কম, মানুষের সঙ্গ কি কম। এটা রমজানুল মুবারকের শিক্ষা। বন্ধু সারা বছরে আছে, সারা বছর থাকবো, এটা আমার রমজানুল মুবারক, আমার আমলের মাস, আমার মামুলের মাস। বন্ধুকে সময় দিলাম, তা আমার আমল থেকে ছুটি গেলাম। আপনি যেরকম পুরা রমজান, সামনে ঈদের মাস, ব্যবসায় 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা সময় দেন, দিলে কি হয়? আপনার ব্যবসা লাভ বেশি হয়। সময় বেশি দিয়েছেন, লাভ বেশি হয়েছে। আপনার দোকানের সময় বেশি দিয়েছেন, লাভ বেশি হয়েছে। আবার যেই লোকে লাভের চিন্তা না করে মসজিদে সময় বেশি দিতে, সে আল্লাহর থেকে আজরও বেশি পেয়েছে। সময়টা হলো এমন জিনিস, আপনি যেদিকে ঘুরেবেন সেদিকে হবে। সময় এমন একটা ধারালো তলোয়ার, আল্লাহর বুজুর্গানের দিন বলেন, যেদিকে ঘুরেবেন সেদিকে হবে। বিশ্ব ওলি যদি আব্দুল কাদের জিলানীর মতো হতে চাও, তাও আল্লাহ পাক বানাইয়া দিব। আবার বদমাশ হইতে চাইলেও বদমাশি হইতে পারবে। সময়কে আপনি যেমন মূল্যায়ন করবেন তেমনও হবে। মানুষের সাথে মিল মহব্বত কম, আল্লাহর সাথে মিল মহব্বত বেশি। এটা রমজানুল মুবারক আমাদেরকে শিক্ষাদান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজানুল মুবারকের শিক্ষা গ্রহণ করে বাকি 11 মাস জীবন যাপন করার তৌফিক দান করেন। এই রমজান আল্লাহ পাক এই আয়াতের লাস্টে বলেছেন, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, বান্দা তোমাকে আমি রোজা রাখার তৌফিক দিয়েছি, তুমি আমার নিয়ামতের শুকর আদায় করিও। আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাদের কওলাল জুমা সুন্নত বাকি এসে আদায় করে নেয়।